দর্শক, ইতালিতে নাগরিকত্ব পাওয়ার জন্য সেই দেশে ১০ বছর বসবাসের পরিবর্তে ৫ বছর বসবাস করতে হবে। এ উপলক্ষে আসছে জুনে গণভোট হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে ইতালির রোম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, ইতালিতে ১০ বছরের পরিবর্তে ৫ বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে জুনে গণভোট হতে যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশি সহ ইতালিতে বসবাসরত অভিবাসীদের প্রতিক্রিয়া কেমন? জি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন ইতালিতে যারা অভিবাসী ১০ বছর বৈধভাবে এবং রেসিডেন্স পারমিট সহ এবং বাসা বাড়ির ঠিকানা যাদের ১০ বছর একযোগে থাকে, তারা কিন্তু এখানকার নাগরিকত্বের আবেদন করতে পারে। আর সেই নাগরিকত্ব আবেদনটি ১০ বছর থাকার কারণে সেই আইনের সংশোধনের জন্য এখানকার একটি রাজনৈতিক দল সংসদে উত্থাপন করে যাতে সেই আইনটি সংশোধন করা হয়। কিন্তু তারা সেই আইনটি সংশোধন না করে তারা এই সংসদে পাশ না হওয়ার কারণে পরবর্তীতে ২ লাখ মানুষ সেই তাদের সিগনেচার করে সেই আইন সংশোধনের পক্ষে। পরবর্তীতে এখানকার আদালতের মাধ্যমে কিন্তু আগামী জুনের ৭ এবং ৮ তারিখ কিন্তু গণভোট হবে। হেনা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে যে এখানকার নাগরিকত্ব ১০ বছর মধ্যে পাবে নাকি ৫ বছর হলেই আবেদন করতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এখানকার যে অভিবাসী বিদেশি এমপি রয়েছেন যে কয়েকজন, তারাও এটির পক্ষে জোরালো ভাবে কাজ করছেন। এবং এই হানা ভোটে যদি তারা জয়ী হতে পারে, অর্থাৎ এখানকার অভিবাসীরা যদি জয়ী হতে পারে, ইতালিয়ানরা যদি ভোট দেয়, সেক্ষেত্রে কিন্তু আগামীতে যারা ইতালিতে আসবেন তারা কিন্তু তাদের বৈধভাবে রেসিডেন্স পারমিট সহ বাসাবাড়ির ঠিকানায় যদি ৫ বছর থাকতে পারেন একটানা, তাহলে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে ইউরোপের বিভিন্ন দেশে এর মধ্যে কিন্তু নাগরিকত্ব আবেদন কিন্তু কঠিন করছেন, এবং ইতালিও কিন্তু গত কয়েকদিন আগে একটি আইন সংশোধনের জন্য তারা চেষ্টা করছেন, কারণ যারা রক্ত ইতালিয়ান। কিন্তু এখন যে আইনটি সংশোধনের জন্য এখানকার রাজনৈতিক দল, পিডি সহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আবেদন করছেন, অর্থাৎ এই অভিবাসীদের পক্ষে তারা এই নাগরিকত্ব আইন পরিবর্তনের জন্য কাজ করছেন। তবে যদি ৯ এবং ৭ এবং ৮ তারিখ যদি ভোটে হাবুত জয়ী হয়, সেক্ষেত্রে কিন্তু এখানকার অভিবাসীরা খুব সহজেই ৫ বছরের মধ্যে নাগরিকত্ব আবেদন করতে পারবেন। তবে যেসব শর্ত রয়েছে সেগুলো কিন্তু মানতে হবে। আর এই হানা ভোটের পক্ষে এখানকার গত পরশুদিন কিন্তু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে রোমের রাজধানী রোমের পিয়াসা ভিক্টোরিয়াতে। সেখানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেছেন ক্যাম্পেইনে, এবং তারা বলছেন যাতে এখানকার যে বাংলাদেশ ইতালিয়ান নাগরিক রয়েছেন তারা যাতে ওই দিন ভোট দিতে চান এবং হায়ের পক্ষে ভোট দিয়ে অন্তত এই অভিবাসী এই নাগরিকত্ব আইনটি যাতে সংশোধনের পক্ষে রায় দেন। এই ছিল ইতালির রাজধানী রোম থেকে নাগরিকত্ব আইন পরিবর্তনের ১০ বছর পরিবর্তে ৫ বছরের সর্বশেষ তথ্য। তবে আমাদের ৫, ৯, ৭ এবং ৮ তারিখ ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। জি রিয়াজ, আপনাকে ধন্যবাদ।